তুই জুতো মুছতেছিস চাদর দিয়ে, তোর চাদরের থেকে কি জুতোর দাম বেশি হয়ে গেল? তা বেশি না, এই জুতোটা আমি কত কষ্টের টাকা দিয়ে কিনেছি জানিস? এই জুতোটা আমি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি। শরীরে জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু জ্বরের ওষুধ কিনিনি। তোর জুতোটা কষ্টের টাকা দিয়ে কিনা, আর চাদরটা কি মাগনা কিনা? চাদর মাগনা কিনতে যাবো কি জন্য? 31st নাইটের দিন আব্বা একটু বেশি ভাড়া মারিল রিক্সায়। ওই দিন বেশি ভাড়া মারার পরে আমার জন্য চাদরটা কিনে নিয়ে এলো। কত কষ্টের টাকা দিয়ে আমার এই জুতোটা কিনা। জুতোটা খুব যত্ন করে ব্যবহার করতে হবে, সুন্দরভাবে হাঁটাচলা করতে হবে, ধুলো বালিও যেন না পড়ে, এদিকেও খেয়াল রাখতে হবে। কি ভাই কুকড়ায় যাচ্ছ কে? মেলা শীত লাগতেছে নাই? ওরে পাগল না, এই নতুন জুতো কিনেছি, এখন যদি ময়লা লাগে আর যদি ওই ছিঁড়ে যায়, এই জন্য একটু সাবধানে হাঁটাচলা করতেছি। ভাই জুতো তো জুতোই, জুতো তো পায়ে থাকবে, ময়লা কি আপনি আটকাতে পারবেন? ওরে পাগল শ্যামলা, জীবনে তো নিজের টাকা দিয়ে এক জোড়া জুতো কিনিস নি, এই জন্য এর মর্ম বুঝতেছিস নে। বুঝতে পারিস যেদিন নিজের কষ্টের টাকা দিয়ে জুতো কিনবি, সেদিন আমি তো পায়ে দিয়ে বেড়াচ্ছি, তুই পায়েও দিবি নে, তুই বগল দবাই নিয়ে ঘুরে বেড়াবি। ওরে ভাই মানুষ তো বউ এত যত্ন করেন না, আপনি জুতো যেভাবে যত্ন করতেছেন। বউ যত্ন করে না, বউ তো আর টাকা দিয়ে কিনা লাগে না, জুতো কিনা লাগে। তুই আমার জন্য ফ্যামিলি ছাড়তে রাজি ছিলি, তুই এখন ফ্যামিলি চাচ্ছিস, আমারও চাচ্ছিস, তা তো হবে না। তোর ফ্যামিলি ছাড়তে হবে আমাকে পেতে হলে, বুঝছিস? মার কাজ জুতো আনতেছিস মুখের পরে। এই ফোনটা রাখো তো। এই সমস্যা কি তোর? দাঁড়া, জুতোটা আগে আইনে নি, তারপর সমস্যার কথা তোর করছি আমি। তুই কি কোনো মানুষ? তোর কি কোনো মায়া দয়া নেই? কেন, তোর আমি আবার কি করলাম? জুতো মুখে পরে নিয়েছিস, আমি ফেলাইছি, তা কি হয়েছে? এই জুতোটা নতুন কিনে নিয়েছি, তাই তোরে আমি দেখাচ্ছি। তুই দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তোরে কি আমি জুতো দেখাতে পারি না? তার জন্য কি তুই জুতোটা এভাবে আসার মধ্যে ফেলে দিবি? কি হয়ে গেছে ময়লা লাগে? জীবনে তো কষ্ট করে টাকা ইনকাম করে জুতো কিনে নি, এরা কি বুঝবে? এই তুই জুতো মুছতেছিস চাদর দিয়ে, তোর চাদরের থেকে কি জুতোর দাম বেশি হয়ে গেল? তা বেশি না, এই জুতোটা আমি কত কষ্টের টাকা দিয়ে কিনেছি জানিস? এই জুতোটা আমি অনেক কষ্টের টাকা দিয়ে কিনেছি। শরীরে জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু জ্বরের ওষুধ কিনিনি। একটা জুতো কিনবো দেখে মতিন ভাই সকালে ভোরে ফুলকপি কেটে দিছি, আর আনারুল ভাই পেঁয়াজের কালি উঠোয় দিছি, উঠোয়ে 350 টাকা ইনকাম করেছি। পরে সেই 350 টাকা দিয়ে জুতো কিনা। তাই জুতোর দাম বেশি না তো জুতো কম। তোর চাদরটা না হলেও 600 টাকা দাম, আর তোর জুতোটার দাম 300 টাকা। আর তোর 300 টাকা জুতোটা তুই 600 টাকা চাদর দিয়ে মুছতেছিস। তোর জুতোটা কষ্টের টাকা দিয়ে কিনা, আর চাদরটা কি মাগনা কিনা? চাদর মাগনা কিনতে যাবো কি জন্য? 31st নাইটের দিন আব্বা একটু বেশি ভাড়া মারিল রিক্সায়। ওই দিন বেশি ভাড়া মারার পরে আমার জন্য চাদরটা কিনে নিয়ে এলো। ও, তোর টাকার মূল্য আছে, তোর বাপের টাকার মূল্য নেই, এই জন্যই তুই চাদর দিয়ে জুতো মুছতেছিস। তাই তো না, আব্বাও তো কষ্ট করে টাকা ইনকাম করে চাদর কিনে দিয়েছে আমার। ভুল করে ফেললাম রে, আর এ ভুল করা যাবে না। এই চাদরটাও তো কষ্টের টাকা দিয়ে কিনা, এটা ভুল হয়ে গেছে রে। জুতো মোছার জন্য একটা ভাঙা পকেটে নিয়ে ঘুরতে হবে না। আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা বাবার কষ্টের টাকায় কেনা জিনিসগুলাকে অনেক অপব্যবহার করে, ফুটানিও মারে। বাবার কষ্টের টাকা নিয়ে এরা ভুল পথেও খরচ করে। বিশ্বাস করেন ভাইয়েরা, সেদিনই ভালো হবে টাকা ইনকাম করা কতটা কষ্টের, এটা যেদিন হাড়ে হাড়ে বুঝবে। তাই বাবার কষ্টের কেনা জিনিসগুলাকে সবাই কদর করতে শিখুন। বাবার এক ফোঁটা ঘামের মূল্য আপনি সারা জীবন খেটেও দিতে পারবেন না, এই কথাটা মাথায় রাখুন।